ওয়ানডে দলে ফেরার পর এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন মোহাম্মদ নাঈম শেখ। এক ম্যাচ খেলে এদিকে দলে জায়গা হারিয়েছেন নাহিদ রানাও। এক ব্যাটসম্যান ও এক পেসারের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে নেওয়া হয়েছে দুই ব্যাটসম্যানকে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া আগের আরও অনেকবারের মতো আবারও দলে ফিরলেন সৌম্য সরকার। সৌম্য সরকার এবছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। চোট ও ভিসা জটিলতায় মাঝের সময়গুলোতে তার খেলা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আবারও দেশের ক্রিকেটে দেশের মাটিতে ফিরতে যাচ্ছেন এই অভিজ্ঞ ওপেনার। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরে দুটি ম্যাচ 21 ও 23 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের মিডল অর্ডারের অবস্থা যা ইচ্ছে তাই তো প্রথমবারের মতো মিডল অর্ডারে ব্যাটসম্যান হিসেবে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে। এর আগে টেস্টে অভিষেক হয়েছে অঙ্কনের। অঙ্কন ঘরোয়া পর্যায়ে 3 ফর্মেটেই ভালো খেলেন। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্সের পর বাদ পড়ার শঙ্কায় ছিলেন জাকের আলী অনিক, তবে তাকে রেখে দেওয়া হয়েছে দলে। এদিকে ইয়াসির আলী রাব্বির ফেরার সম্ভাবনা ছিল, তবে তাকে ডাকা হয়নি। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামী হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ।